আমরা আজকে এসে গেছি সমুদ্র পাড়ে। বিচ লাইফ মানে এমন বিধ্বস্ত অবস্থা। আমরা ভোর 5টার সময় বের হয়েছি, 4টার সময় ঘুম থেকে উঠে ভোর 5টায় বের হয়েছি। তারপরে আমরা অলমোস্ট 11 ঘন্টা ড্রাইভ করে পেনসিলভেনিয়া থেকে সাউথ ক্যারোলাইনা আসলাম, হুইচ ইজ মার্টল বিচ। চেহারার অবস্থা খুবই খারাপ, সো প্লিজ জাজমেন্টে চলে যেও না, জাজ করতে বসে যেও না যে আমার চেহারা কেন এরকম, বিকজ হলো যে এমন গরম। সো আমরা যে বাসাটা আজকে রেন্ট করেছি সেই বাসাটার ট্যুর তোমাদেরকে দেখাবো। সো দরজা দিয়ে ঢুকেই ওপরে সিঁড়ি, তারপরে এখানে ছোট্ট একটা হলওয়ে, একদম পুরা মানে এটা একটা টাউন হোমটা পুরা বিচের মতো করে সাজানো, যেহেতু এটা বিচ থেকে আমরা মার্টল বিচে এসেছি, সাউথ ক্যারোলাইনা। বিচ থেকে একদম হলো 2 ব্লক দূরে। সো ছোট্ট একটা হলওয়ে, তারপরে এইখানে আছে, সো এইখানে হলো প্রথম বাথরুমটাও পুরো সুন্দর, খুব বিচের মতো করে একদম সাজানো, ভেরি স্লাইট, বিচের মতো করে সাজানো, খুবই সুন্দর, খুব কিউট। এই জিনিসটা এত সুন্দর। তারপরে এখানে হলো লিভিং রুমটাও খুবই সুন্দর, খুবই নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। আর এটাও একটা বিচের মতো সব জিনিস লাগানো, সো ইউ ক্যান গেট দ্য বিচ ভাইবস। আর ফ্লোরটা খুবই সুন্দর, ডেকোরেট করেছে খুবই সুন্দর করে। তারপরে এটা হলো আমাদের ডাইনিং টেবিল ফর নেক্সট 2 days। তারপরে এইখানে আছে একটা প্যাটিও, বাইরে গ্রিল করা যাবে, এখানে বসা যাবে। আর বাইরে কোথায় জানি পুল আছে, সেই প্যাটিওটাও সুন্দর। তারপরে ডাইনিং রুম থেকে এদিকে আসলে হলো কিচেনটাও খুবই সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে, একদম ওপেন। যদিও এখানে আমাদের মতো হিউজ রান্নাবান্না হবে না, বাট তাও আমাদের বাঙালিদের তো একটা কিচেন লাগেই, সো কিচেনটাও খুবই সুন্দর। আর এই হলো কিচেনে সব কফি মেশিন থেকে শুরু করে কফি সব দিয়ে দেওয়া। আর এটা ফুল ফার্নিশড এয়ারবিএনবি, সো এখানে কাপ, বাটি, তারপরে এখানে প্লেট, গ্লাস সব দেওয়া আছে, সো কিছু আনতে হয়নি। এই যে মাইক্রোওয়েভ, এই যে চুলা, এই যে ফ্রিজ, টোস্টার সব আছে। তারপরে এখন নিয়ে যাবো তোমাদেরকে উপরে হলো 3টা বেডরুম। এই হলো উপরে, এই যে দেখো সব জায়গায় বিচের মানে পোর্ট্রেট বা পিকচার ওরা দিয়ে রেখেছে, সুন্দর ক্যানভাসগুলা, এত সুন্দর লাগছে দেখতে যে পুরো মনে হচ্ছে যে বিচ হাউসই বলা চলে, কারণ এটা বিচ থেকে 2 ব্লক দূরে। এটা হলো মাস্টার বেডরুম, যেটাতে হলো আমরা থাকবো, বেশ বড়, বিরাট বড়। এটা হলো মাস্টার বেডরুম, আর মাস্টার বেডরুমের সাথে একটা অ্যাটাচ বাথরুম আছে। বাথরুমটা অত বড় না, বাট 2 দিনের জন্যে চলে। তারপরে এখন দেখাবো বাচ্চাদের রুম। ও সরি, মাস্টার বেডরুমের ক্লোজেটটাও ভালো, বেশ বড়, এটা মনে হয় লাইট। এই যে পুরা এমটি আমাদের জন্যে। সো মাস্টার বেডরুম থেকে বার হলে এখানে হলো একটা কমন বাথরুম, মানে যেন সবাই ইউজ করতে পারে। তারপরে হলো এখানে একটা বাচ্চাদের বেডরুম, এখানে রাইফ থাকবে, এখানে রাহিল থাকবে। এই বেডরুমটা সুন্দর, আর বাচ্চারা এই বাঙ্ক বেডগুলো খুবই পছন্দ করে। লেমিসি বাইরে এমন গরম, বাইরে ওই যে নিচে দেখালাম প্যাটিওটা, সেটা এমন গরম বাইরে, মানে পেনসিলভেনিয়াতে গরম, বাট এত গরম না। এইখানে মানে মনে হচ্ছে যে চামড়া পুড়ে যাবে। আমরা যখন আসি 93 ডিগ্রিজ। তারপরে এখানে হলো বেডরুম নাম্বার 3, এটা হলো আমার বড় ছেলে থাকবে এখানে নেক্সট 2 days। এখানেও একটা টিভি আছে, একটা সোফা আছে, বেড কুইন সাইজ, হুইচ ইজ স্ট্যান্ডার্ড, বেশ বড়, খুবই সুন্দর। আর এই হলো বাইরে দেখেছো কিরকম ঝলসানো রোদ, মানে আমরা এখন বাজে হলো ভোর 5, সরি নট ভোর 5টা, এখন বাজে হলো
4:45 বাজতে যাচ্ছে। এখন আমাদের প্ল্যান হলো হাত মুখ ধুয়ে একটু রেস্ট নিয়ে আমরা যাব হলো বিচে, বাট এমন গরম আমার তখন মনে হচ্ছে ফ্যানটা অন করে একটা ঘুম দেই। যাই হোক, এই হলো আমাদের নেক্সট 2 days বিচ ভ্যাকেশনের হাউস ট্যুর। লিভিং রুম আর ডাইনিং টেবিলের জায়গাটা এত সুন্দর, একদম ব্রাইট লাইট, খুবই সুন্দর। অ্যান্ড রাইফ বসে ম্যাকডোনাল্ডস খাচ্ছে। এই দিক থেকে এত সুন্দর লাগছে বাইরে, মানে বাইরে গেলে কিন্তু জান খারাপ, একদম অনেক গরম অনেক রোদ, বাট ভিতর থেকে দেখতে খুবই ভালো লাগছে, কারণ ভিতরে তো এসি চলছে, আরাম লাগছে, বাট বাইরে দেখতে সুন্দর লাগছে, রোদ ঝলমল করছে একদম। এই হয়ে গেল আমার বিচ হাউসের হাউস ট্যুর।